প্রতি বছরের ন্যায় দক্ষিণ পদ্মপুকুর জামে মসজিদে এক বিরাট ইসালে সওয়াব অনুষ্ঠিত হয়। সেই দিন হলো 13ই ফাল্গুন, অর্থাৎ বৃহস্পতিবার, আগামীকাল। আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ করছি এবং জানাচ্ছি আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া এই সভাকে সাফল্যমণ্ডিত করিবেন। এই সভার সভাপতি হিসেবে থাকবেন ফুরফুরা শরীফের মহামান্য ছোট হুজুর পীর কালা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি জনাব আলাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিক আল কুরাইশি সাহেব। প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব ছোট হুজুর পীর কালা রহমাতুল্লাহ সুযোগ্য নাতি জনাব আলাজ হজরত মাওলানা মোহাম্মদ ইসহাক সিদ্দিক আল কুরাইশি সাহেব। আপনারা সদল বলে দলে দলে যোগদান করিয়া এই সভাকে সাফল্যমণ্ডিত করিবেন। আমি প্রত্যেক গ্রামবাসী এবং দেশবাসী ভাইদের বলবো, আপনারা সকলে আগামী 13ই ফাল্গুন আগামীকাল আপনারা সদল বলে দক্ষিণ পদ্মপুকুর জামে মসজিদে আসবেন। এই সবার জন্য আপনারা এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করিবেন। এই কথা বলে আমি আমার মুক্তাসার বক্তব্য শেষ করলাম এবং সবার শেষে ইফতারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। কাল বৃহস্পতিবার 2টো থেকে মগরিব পর্যন্ত কে কে আসছে এখানে? এইখানে আসছে ভাইজান আব্বাস সিদ্দিক ভাইজান আর ইসা সিদ্দিক ভাইজান আসছে। প্রিয়দা আব্বাস সিদ্দিক ভাইজানের টাইম কটা একটু বলবেন? হ্যাঁ, 4টে থেকে নামাজ পর্যন্ত। মানুষের জন্য কি বার্তা দেবেন? আসছেন আমাদের জলসা এটা নিয়ে 33 বছর হচ্ছে 13ই ফাল্গুন আমাদের বাৎসরিক ইসালে সওয়াব মসজিদ থেকে ভাইজান আসছে। খুব আমাদের গ্রামে সবাই খুশি, আমরা 4-5 বছর পরে ভাইজানকে পেলাম। আমাদের জলসাহাবি গ্রামের মানুষ খুবই খুশি আছে। ইফতার কি এখানে হবে না সব বাড়িতে? ইফতার এখানেই হবে কত ইনশাআল্লাহ। লোকের আইটেম করা হয়েছে এখানে? 10,000 ম্যাক্সিমাম 10 থেকে 12,000 লোকের ইফতারের আয়োজন আমরা করেছি। আচ্ছা, মা বোনদের জন্য কি আইটেম করা হয়েছে এখানে? মা বোনদের জন্য আইটেম করা হয়েছে।